প্রত্যেক দিনই খাওয়ার সময় চিন্তা করি আজকেই আমার লাস্ট, আজকেই ৩ বেলা ভরপেট খাবো, এরপর থেকে হচ্ছে ডায়েট কন্ট্রোল করব। বাট বলাই হচ্ছে কিন্তু করা আর হচ্ছে কই। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ডেইলি ব্লগে। ঘুম থেকে উঠতে উঠতে আজকে আমার প্রায় হচ্ছে ১২টা প্লাস বেজে গেছে। উঠতেই দেখি এত পরিমাণে বৃষ্টি ভাই। কোন কোন জেলায় বৃষ্টি হইছে একটু কমেন্ট করে বইলো তো। আমাদের ঢাকাতে তো ভীষণ বৃষ্টি হইছে, একটুর জন্য থামে নাই। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে নাস্তা কমপ্লিট করলাম। অ্যান্ড দেন আম্মু হচ্ছে একটু ভুট্টা ভাজা করছে, এরপর একটু কাঁঠালের বিচি ভাজছে। বৃষ্টি হচ্ছে, খিচুড়ি রান্না হবে না, এটা তো হতেই পারে না। আম্মু আর আমি একটু ভাবলাম যে আজকে খিচুড়ি করে খাই। আর আজকে বৃষ্টির কারণে আব্বুও বাসায় ছিল, তো ভাবলাম যে আজকে একটা খিচুড়ি রান্না হোক আর সবাই মিলে একটু ভরপেট দুপুরে খাই। একটু বড় পাতিলেই করলাম, একা কেন খাবো, সাথে আন্টি আছে, ফুপ্পিরা আছে, তাদেরকেও কল করে বললাম চলে আসতে, কারণ একা একা কেন খাবো। বাট কিভাবে আসবে বলেন, যে এই পরিমাণে আজকে বৃষ্টি পড়ছে, একটুও থামার নাম নাই, একটুও মানে থামছিলই না। তাদের আসতে অনেক বেশি মানে কষ্ট হয়েছে, প্রবলেমও হয়েছে বলতে পারেন, কারণ যেই পরিমাণে বৃষ্টি পড়ছে একটানা। তো যখন আর কি ভিডিও নিচ্ছিলাম তখন কিছুটা থামছিল, বাট ঝিরিঝিরি পড়ছিল তখনও। আর আমার মায়ের হাতের রান্না তো বরাবর আমি সবসময় প্রশংসা করি, কারণ আম্মুর রান্না মজা হওয়ার একটাই রিজন হচ্ছে উনি প্রত্যেকটা মশলা হচ্ছে হাতে বেটে পাটাপোতায় বেটে এরপর দেয়, তাই হচ্ছে তার রান্নার টেস্ট অ্যান্ড ফিনিশিং সব কিছু অনেক ভালো হয়, প্লাস অনেক খেতেও মজা হয়। আর সাথে একটু হচ্ছে পটকা মরিচের আচারটাও নিয়ে নিছি। এই আচারটা আমি হচ্ছে খিচুড়ির সাথে অনেক ভালো মজা করে খাই, আচারটাও বেশ মজা হয়েছে। যাই হোক, এরপর হচ্ছে একটু বিকাল দিকে আমার অনেক বেশি হচ্ছে জিলাপি খেতে ইচ্ছে করছিল গরম গরম, তারে বলছি আর সে হচ্ছে কতগুলা জিলাপি নিয়ে আসছে দেখেন। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যার পর রাত হয়ে গেছে, অ্যান্ড তখন আমি আর আমার ভাই একটু বসে বসে পটপট করতেছিলাম, অনেক ফানি ভিডিও বানাবো এই জন্য। বাট ও না কোনো রিয়েকশন দিতেছিল না, সেটাই আমি ভিডিওতে বলতেছিলাম। মানে তারে আমি একটা ভিডিও বানাইতে বলছি যে আমি সেটা রিল আকারে আপনাদেরকে পোস্ট করে দেখাবো, বা এটা আমি ফেসবুকে পোস্ট করব কিংবা ইউটিউবে। ও ভালো কথা, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব। যারা যারা আর কি ভিডিওটা দেখবেন প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটা নতুন, তাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড কমেন্ট বক্সে ডান লিখে যাবেন। তো এবার আসি ফানি রিলসের কথায়। ওরই একটা ভালো মানে ফানি কন্টেন্ট বানাতে চাচ্ছিলাম, মানে রিলস বানাতে চাইতেছিলাম, সেটাতে যেটা রিয়েকশন দিতে বলতেছিলাম ও প্রপার রিয়েকশন দিতে পারতেছিল না, মানে ও একটু শরম পাইতেছিল। আর একটু শরম টাইপেরই মানে লাজুক টাইপেরই একটা ছেলে, কেমনে যে এই ভাইটারে বিয়ে দিমু ওই চিন্তায় আছি বুঝছেন, এত বেশি শরম পায়। ওর রিয়েকশন সুন্দর না হয় আমি আর পরবর্তীতে রিলসটা আপলোড করি নাই, বাট যেটা করছি সেটা আপনাদেরকে ভিডিওতে মানে ডেইলি ব্লগে আপনাদেরকে অ্যাড করে দেখালাম। এরপর হচ্ছে সন্ধ্যার দিকে একটু হচ্ছে বুট মুড়ি খেলাম, কারণ বুট মুড়িটা আমাদের বাসায় কমন, আব্বু যেই দিনই বাসায় থাকে ওই দিনই আমাদের বুট মুড়ি খাওয়া হয়। এরপর রাত্রে আমার খুব ভর্তা ভাত খেতে ইচ্ছে করতেছিল, কারণ সকালে মুরগি টুরগি হাবিজাবি খাইছি। তো রাতের ডিনার ছিল হচ্ছে আমাদের ভর্তা ৩ প্রকারের, অ্যান্ড হচ্ছে সাথে একটু টক, আর সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা। এই তো আজকে ডেইলি ব্লগ ছিল এই পর্যন্তই। কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। টাটা।